নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় দুর্দান্ত সুসংবাদ। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুমে টাকা। তো এই বছরের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা বেশ কিছু সঠিক আপডেট পেয়েছি। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে, একটি হলো খরিফ মরশুম আর একটি হলো রবি মরশুম। তো এই খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, দেখা গেছে যে 2021 এবং 22 সালে দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু 2023 সালে পঞ্চায়েত ভোটের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই লোকসভা ভোটের কারণেই কিন্তু এইবারের এই প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হয়নি। সেই বিষয়ে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য কিন্তু আর অপেক্ষা করতে হবে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে। সেখান থেকে বলা হয়েছে বন্ধুরা যে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু আনুষ্ঠানিকভাবে সভা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু রিলিজ করবে টাকাটা, এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা। এরকমটা কিন্তু আজকে ব্লক অফিস থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে বলা হয়েছে যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা যাদের দেওয়া হবে তাদের কিন্তু নামের তালিকা অর্থাৎ লিস্ট কিন্তু তৈরি হচ্ছে। তো এই লিস্ট অনুযায়ী তাদের কিন্তু টাকা দেওয়া হবে, অর্থাৎ এই লিস্ট অনুযায়ী তাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে। তো যাদের নাম থাকবে লিস্টে তারাই কিন্তু টাকা পাবে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে বিভিন্ন জেলার কিন্তু ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তাদের কিন্তু এখনও এডিএ আপলোডেড শুরু হয়নি, অর্থাৎ সেখানে কিন্তু 2023 সালের রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে যেটা দেওয়া হয়েছিল সেটার স্ট্যাটাস কিন্তু সেখানে পরিবর্তন হয়ে গিয়ে সেখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ তাদের কিন্তু এখনও এডিএ আপলোডে শুরু হয়নি। তো ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের একই সাথে কিন্তু এই এডিএ আপলোডে শুরু হবে, অর্থাৎ যেহেতু জুন মাসের 4 তারিখে লোকসভা ভোটের গণনা রয়েছে, তো এই লোকসভা ভোটের গণনা শেষ হলেই কিন্তু রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসগুলোতে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু করে দেবে এবং সকল কৃষকদের একই সাথে কিন্তু এডিএ আপলোডে শুরু হবে। এটাই কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে এবং সমস্ত জেলায় কাজ সম্পন্ন হলেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে জুন মাসে 27 তারিখ এবং 28 তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটা কিন্তু ব্লক অফিস থেকে বলা হয়েছে। তো বন্ধুরা, এরই পাশাপাশি বলা হয়েছে যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অনেক কৃষকরাই পাবে না, অর্থাৎ যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদের নাম লিস্টে থাকলেও তাদের অ্যাকাউন্ট টাকাটা কিন্তু রিলিজ না হতে পারে। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু এই কেওয়াইসি না থাকার কারণেই অনেক কৃষকরা তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাননি। তো বন্ধুরা, ব্লক অফিস এবং নবান্ন সূত্রে বলা হয়েছে যেন রাজ্যের সমস্ত কৃষকরা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আছে কি না সেটা যেন ব্যাংকে গিয়ে চেক করে নেয়, আর না থাকলে তারা যেন অবিলম্বে কেওয়াইসিটি করে নেয়, তা না হলে কিন্তু সেই কৃষক এইবারের এই খরিফ মৌসুম টাকা নাও পেতে পারে।
তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের এখন স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেই বলবো, যখনই আপনার জেলার ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হবে, তখনই কিন্তু আপনার স্ট্যাটাস পরিবর্তন হবে, তার আগে কিন্তু পরিবর্তন হবে না। এটাই কিন্তু আমরা ব্লক অফিস থেকে আপডেট পেয়েছি। তো বন্ধুরা, যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশন হয়ে গেছে। যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে। এবং যাদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসেনি, অর্থাৎ তাদের কিন্তু কেবিআইডি নাম্বার দেওয়া হয়নি, তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করে, তা না হলে সেই কৃষক কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা পাবে না। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটে লিখে। তো আপনি যখনই সেই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন, তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এবং দেখবেন লেখা থাকবে এরকম একটি অপশানে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনি ওই অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন আরও এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। দেখুন লেখা আছে এখানে সিলেক্ট অপশান। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। তো এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন, আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন, এবং তারপর যখন লেখা আছে আই এম নট এ রোবট, আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও কোনো রকম পরিবর্তন আসেনি, অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়নি এই কৃষকের ব্লক অফিসে। অর্থাৎ এখানে দেখুন এখনও পর্যন্ত কিন্তু সেই 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকার এখনও আপডেট রয়েছে, কোনো রকমের পরিবর্তন আসেনি। এই কৃষকের যখনই ব্লক অফিসে কাজ শুরু হবে, তখনই কিন্তু এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে দেখবেন এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে আপনার জেলায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখুন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ এই কৃষকের ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করেছে, এই জন্যই কিন্তু এখানে পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে জুন মাসের 4 তারিখের পর থেকে এখানে দেখবেন সমস্ত কৃষকেরই কিন্তু ব্ল্যাঙ্ক হবে, অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাসের ঘরে। তারপরে দেখবেন এডিএ আপলোডে চলে আসবে, তারপরে দেখবেন ডিডিএ অ্যাপ্রুভ আসবে, তারপরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। তো মনে রাখবেন জুন মাসের 4 তারিখের পর, অর্থাৎ ভোট গণনার পর্ব শেষ হলেই কিন্তু এই পেমেন্টের স্ট্যাটাসের ঘরে দেখবেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এবং তারপরে খুব শীঘ্রই কিন্তু এডিএ আপলোডে চলে আসবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু জুন মাসের 27 এবং 28 তারিখ এই দুদিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো আপনারা মনে রাখবেন যে যখনই টাকা রিলিজ করবে তার আগে কিন্তু একটি ফাইনাল তারিখ ঘোষণা করে দেবে। তখন দেখবেন একটি কিন্তু ব্যানার দেওয়া হবে, সেই ব্যানারে দেখবেন কোন জেলার কোন জায়গায় এটা অনুষ্ঠান করা হবে, অর্থাৎ আনুষ্ঠানিক সভা করা হবে, কটার সময় টাকা দেওয়া হবে, সমস্ত বিষয় কিন্তু সেই ব্যানারে দেওয়া থাকবে। বন্ধুরা, যখনই আমি কোনো আপডেট পাবো তখন কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে দেব। যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।